এই যে দেখেন লেআউট, এখানে একটা কি বলে একটা ক্লাস আছে লেআউট নামে, যার কারণে আমরা যখন আর ডক দিচ্ছি তার মানে এই টোটালটা আছে আর ফাইলটার ভিতরে, তার মানে আর কিন্তু একটা ক্লাস, তার ভিতরে আবার নেস্টেড একটা ক্লাস হচ্ছে লেআউট নামে। এই ক্লাসের ভিতরে দেখেন আমি যতগুলো বানাইছি এবং এগুলো ছাড়াও অনেক অনেক লেআউট এই জায়গায় আছে। তো এগুলোর ভ্যালুটা জাস্ট আমরা ব্যবহার করবো আর কি। আমাদের এই যে দেখেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এটা হচ্ছে আমাদের বানানো ফাইলটা, এবং এটার জন্য মূলত ভ্যালুটা এটা, এবং এই ভ্যালুটা দেখে সে বুঝে যাবে যে আমি মূলত এই ফাইলটাকে কি বলে অ্যাক্টিভিটি মেইন ফাইলটাকে বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা যদি বিন্দুমাত্র কোনো চেঞ্জ করি, ঠিক আছে, আমার পুরো অ্যাপ্লিকেশন ক্র্যাশ। ঠিক আছে, তো এখানে আমরা ধরবো না, কিন্তু এটা সব জিনিস আমরা ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে আসেন আমরা এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে কিছু একটা ঘটবে, তাই তো? এই ক্লিকের জন্য প্রথমে আমার বাটনটার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। বাটনের জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। বাটনটার মানে কি? বাটন মানে কিন্তু শুধুমাত্র একটা যে একটা ছোট একটা লেআউট দেখতেছি যে ক্লিক করলে ইফেক্টটা চেঞ্জ হয় এরকম কিছু না। বাটন মানে হচ্ছে ফুল একটা ক্লাস। এটার জন্য সবকিছু বানানো আছে, যে তাকে যখন টাচ করলাম, তাকে যখন টাচ করে ছেড়ে দিলাম, যখন ক্লিক করলাম, মানে যখন টাচ করে সাথে সাথে ছেড়ে দেওয়া মানে হচ্ছে একটা ক্লিক করা আর কি। তারপর ধরেন লং প্রেস করলাম, এই সবগুলো ইভেন্টে কি ঘটবে না ঘটবে সবকিছু কিন্তু ওরা ডেভেলপ করে দেয় গুগল। ঠিক আছে, তার মানে ফুল একটা ক্লাস ওখানে ইমপ্লিমেন্টেড আছে। ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমি বলবো যে এই বাটনটার জন্য একটা ক্লাস বানাও। এখন এই বাটনটার জন্য একটা ক্লাস বানাও। তো ক্লাস তো বানানোই আছে, আমরা শুধুমাত্র এখন এখানে গিয়ে বাটনের জন্য আমি ধরেন এই এটা হচ্ছে আমার ক্লাস, তাই তো? যে ক্লাসের ভিতরে আমরা কাজ করতেছি, তো এটা ওদের গ্লোবালি একটা বাটন নেব, এই জায়গায় একটা বাটন নেব। বাটন এটা হচ্ছে অবজেক্টটা। আমরা অবজেক্ট তৈরি করতে পারি তো, ক্লাসের নাম, তারপর অবজেক্টের নাম, তারপর আমরা নিউ অবজেক্ট দিই, অবজেক্টের নামটা দিয়ে ব্র্যাকেট দিই, তাই না? ওভাবে না, অনেকটা এরকমই। দেখেন সামান্য একটু জিনিস চেঞ্জ হবে আর কি। এখানে ধরেন আমি বিটিএন আন্ডারস্কোর, ওটার নাম কি দিব আপনার ইচ্ছা মতো বলেন। ধরেন মাই বাটন দিলাম। এটা একটা বাটন অবজেক্ট ডিক্লেয়ার দিলাম। এরর আপনি কারণটা কি জানো? ইম্পোর্ট করা হয়নি। তাহলে আমরা যদি কন্ট্রোল শিফট ও দেই তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে এবং এররটা চলে যাবে। তাহলে এই ক্লাসের ভিতরে এই বাটনের জন্য মানে একটা বাটনের অবজেক্ট নিলাম। এখন এই বাটন মানে কোন বাটন এটা কিন্তু এখন আমরা জানি না, বা প্রোগ্রামও জানি না। এবার এই বাটনটাকে আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে মূলত আমরা যে বাটনটা বানালাম ওই বাটনটা। ঠিক আছে, মাই বাটন বা যেটাই হোক সেটা সেই বাটনটা। এখন এই বাটনটাকে ধরার জন্য একটা সিস্টেম হচ্ছে, এই যে দেখেন এখানে আমরা একটা বাটনের একটা আইডি সেট করছি। ঠিক আছে, সেট করার সময় একটু প্যাটার্নটা খেয়াল করেন, @+আইডি। তার মানে হচ্ছে আমরা যখন এটা এক্সএমএল এ নিব, আইডি না থাকলেও কিন্তু এটা আউটপুট শো করবে। আইডি নাই, সেভ দিলাম, তখন দেখেন আউটপুটে বাটন পাচ্ছি, কিন্তু জাভা ফাইলকে তো আমার এই বাটনটা চেনাইতে হবে। তার মানে এই যে আমাদের আর ফাইলটা যেটা আছে, আর ফাইলের মধ্যে এই বাটনের একটা আইডি ঢুকাইতে হবে। এখন সেটা তো আমি হাতে লিখে দিলে ঝামেলা হয়, জানি না, যে আর ফাইলের মধ্যে আমি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো না। এই জন্য এখানে আমরা এরকম একটা প্যাটার্ন দিই, @+আইডি। তার মানে হচ্ছে ওই ফাইলের মধ্যে একটা নতুন আইডি অ্যাড করো, আর ফাইলটার মধ্যে নতুন একটা আইডি অ্যাড করো, যার নাম হচ্ছে বাটন 2। এখন আমি বাটন 2 চেঞ্জ করে যদি অন্য কিছু একটা দিই, মাই বাটন। ঠিক আছে, তার মানে এটা আমি যখন একটু চেঞ্জ করি সাথে সাথে কিন্তু আর ফাইল আবার জেনারেট হয়। আমরা সামান্য কিছু জিনিস এক্সএমএল এ চেঞ্জ করলে আর ফাইলটা আবার জেনারেট হয়। এখানে একটু আগে বাটন 2 ছিল, এখন কিন্তু মাই বাটন হয়ে গেছে। আর ফাইলের মধ্যে গেলে আমরা এটা পাবো খুঁজে, কিন্তু এত বিশাল ফাইলের মধ্যে খোঁজাখুঁজি করার দরকার নেই, একটু আগে আমরা দেখছি যে পাইছি। এবার আমি এখানে এসে যদি বলি যে আর ডট কি বলবো আইডি, তার মানে ওখানে যত যত আইডি আছে সবগুলো পাবো। তার মধ্যে একটা তো আমার এই বাটনের জন্য নতুন অ্যাড করলাম, দেখলাম মাই বাটন, ওটাও এখানে পাবো। তাহলে এই এখানে যে বিটিএন ডট মাই বাটন, না না এত স্লো।
এররটা কিন্তু ডিরেক্টলি এক্সটেন্ডের মধ্যে না, এটা ভুল বশত আছে। এখানে শুরু হয়ে এই জায়গায়। আচ্ছা আমরা কাজ করতে থাকি, এটা থাকবে না, এটা আসলে কোনো ইয়ে নাই আমাদের এখানে। আচ্ছা এবার আমি বোঝাতে চাচ্ছি যে btn আন্ডারস্কোর মাই বাটন ইকুয়ালস টু, তার মানে এটার মধ্যে আমি আমার যে বানানো বাটনটা এটাকে অ্যাসাইন করে দিব। এটা একটা ভ্যারিয়েবল চিন্তা করেন, আমরা তো অবজেক্ট হিসেবে বুঝলাম যে অবজেক্ট, এটার মধ্যে আমি ওটাকে অ্যাসাইন করতে চাই। অ্যাসাইন করার জন্য সিস্টেম হচ্ছে যে আইডি ফাইলের মধ্যে আমার বাটনের একটা আইডি আছে, ওটাকে খুঁজে বের করে এনে তুমি এটার মধ্যে বসাও। এরকম একটা কথা আমি জাভার সাথে বলবো, ঠিক আছে? যে ফাইন্ড ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি, ঠিক আছে? এখানে দেখেন মাঝখানে আইডি একটা বসানোর জন্য এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে এই জায়গায় একটা আইডি বসবে, ঠিক আছে? এখানে আইডি বসবে। এখন এখানে আইডি বসাতে হলে আমরা কোথা থেকে বসাবো? আর ফাইলের মধ্যে আছে এই আইডিটা, আর ডট সরি আর ডট আইডি, ভুল করতেছি, আর ডট আইডি ডট মাই বাটন। এটাও দেখো না, ফাইন্ড ভিউ মানে ভিউ মানে কি, যেটা ইউজার দেখতেছে ওদের এলিমেন্ট, ওদের মধ্যে থেকে কিছু একটা জিনিস। তো ভিউ মানে কিন্তু একটা বাটন হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা ইমেজ ভিউ হতে পারে, যাই হোক মানে ভিউ যা কিছু আছে তার মধ্যে থেকে কিছু একটা জিনিসকে আমি খুঁজে বের করতে বলছি, কি দিয়ে? বাই আইডি, আইডি দিয়ে। তো আমি আইডিটা যদি তার কাছে দিয়ে দিই, সে যেখান থেকে পায় ওই জিনিসটাকে খুঁজে বের করে এনে এর মধ্যে অ্যাসাইন করে দেবে এবং করে দেওয়ার কথা। ভিউর দিকটা কেন? ভিউটা ও কিন্তু শুধু জানে যে এটা একটা ভিউ। এখন ভিউটা কি টাইপের? আমি কিন্তু বারবার বলতেছি যে এটা বাটন হতে পারে, টেক্সট ভিউ হতে পারে, ইমেজ হতে পারে, ওয়েব ভিউ হতে পারে। কি টাইপের এটা তো এখন পর্যন্ত সে জানে না। এই যে ফাইন্ড ভিউ আইডি, সে তো শুধু আইডিটা রিটার্ন করে দেবে, এখনো জানে না এটা কি টাইপের। বা এটা অ্যাসাইন করতেছে একটা বাটনের মধ্যে, কিন্তু এটা যে আসলে বাটন, এটা একটা ভিউ, এটা সে জানে। এখন সেটা বুড়িগঙ্গার ফলাইতে হবে, আপনার কাছে দিয়ে দিতেন নাকি? এখন এই বাটনটাতে কি টাইপের আমি যেহেতু জানি না, এটাকে সামনে আমি ব্র্যাকেট দিয়ে বলে দেবো যে একটা বাটন। এখন দেখেন সে এরর নেই। হ্যাঁ টেক্সট ভিউ হলে টেক্সট ভিউ লিখবো, এডিট টেক্সট হলে এডিট টেক্সট লিখবো, ঠিক আছে? কেন লিখতে হবে সেটা বুঝছেন তো? জি, ইমেজ হলে ইমেজ ভিউ, ইমেজ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইমেজের নাম। আর এখানে কি টাইপ, এটাকে বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে? যেহেতু আমি জানি না, ও একটা ভিউ রিটার্ন করে, আমি এটুকু জানি শুধুমাত্র, কিন্তু আমি রাখতেছি একটা বাটনের মধ্যে। কিন্তু এটা যে বাটন তার কোনো গ্যারান্টি আছে? এটা তো টেক্সট ভিউ হতে পারে, টেক্সট ভিউ আমি বাটনে রাখতে যাচ্ছি, এটা তো তার পক্ষে সম্ভব না। এই জন্য এটাকে আমি বাটনে কাস্টিং করে আইনে এটার মধ্যে রাখলাম। এখন সে বুঝলো যে না, এখান থেকে যেটা আসতেছে, যে ভিউটা আসতেছে ওটা একটা বাটন। বোঝা গেছে বাটনটাকে কিভাবে অ্যাসাইন করবো? এটা একটা কমন ফাংশন, কিন্তু একদম প্রচুর ব্যবহার করবেন সামনে আপনারা, অনেক লাগবে। ফাইন্ড ভিউ বাই আইডি। আচ্ছা আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। বাটনটাতে ক্লিক করলে ফিচারটা হবে, এটা আমার টার্গেট। এখন যেহেতু কাজটা জাভা দিয়ে করতে হবে, কারণ এক্সটার্নাল দিয়ে আমি ক্লিক ইভেন্টটা ধরতে পারবো না, ক্লিক করলো কি না করলো ধরতে পারবো না, জাভা দিয়ে করতে হবে। এখন আমরা বাটনটা বানাইছি একটা এক্সটার্নাল ফাইলে, জাভার কাছে এই ফাইলের ইনফরমেশন কিভাবে আনবো? ভিডিওটার জন্য স্লো হচ্ছে নাকি? অনেক স্লো হয়ে গেছে। বানালাম একটা এক্সটার্নাল ফাইলে বাটনটা, এটা আমার জাভার হাতে না আসা পর্যন্ত তো জাভা এটাকে নিয়ে কাজ করতে পারবে না। জাভাকে তো প্রথমে চেনাইতে হবে যে এটা এই বাটনটাকে নিয়ে আমি কাজ করতে চাই, বা এই বাটনটাকে নিয়ে, এখানে হয়তো 10-12টা বাটন আছে, আমি এই বাটনটা নিয়ে কাজ করতে চাই, এটা তো জাভাকে বোঝাইতে হবে প্রথমে। তো বোঝানোর জন্য জাভা আইডি নামে একটা জিনিস আছে, যেটা ওই আর ফাইলের মধ্যে আছে, বিশাল ট্র্যাক তার হাতে আছে, যে এই টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে এই এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে, তার কাছে সবটার একটা বিশাল লিস্ট আছে, ঠিক আছে? ওই লিস্টের মধ্যে আমি এই আমার বাটনের আইডিটাও ঢোকাই দিতে চাচ্ছি। তাইলে তো এখন জাভা দিয়ে আমি ওই ফাইল লিস্ট থেকে আমি এটাকে নিয়ে আসতে পারবো। ব্যাপারটা ওই আনার জন্য আমি বললাম কি @ক্লাস, এখানে আমি আমার এই বাটনের যে আইডি এটা আমি অ্যাড করে দিলাম। এই জন্য @ক্লাস আইডি মাই বাটন বলার সাথে সাথে মাই বাটন নামে আর ফাইলে একটা নতুন আইডি ঢুকে গেছে। আর যেহেতু এখন আর ফাইলে আছে, আমি জাভা থেকে এটাকে ইউজ করে আমি এই বাটনটাকে ধরতে পারবো।
তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আসলাম জাভা ফাইলে। তো এখন তো আমার একটা রাস্তা আছে জাভাতে এই বাটনটাকে ধরার জন্য, যে আর ফাইলটাকে ব্যবহার করে কোনো না কোনো ভাবে আমি ধরতে পারবো। এখন কিভাবে ধরবো সেটা দেখি। প্রথমে আমি একটা বাটন হচ্ছে একটা অবজেক্ট, মানে একটা ক্লাস। বাটন মানে একটা ক্লাস, এবং বাটনের যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটাও ক্লাস দিয়ে তৈরি করা। দেখেন অনেক কাহিনী স্টেপ করে রাখছে, এটা হয়তো আমরা দেখতেছি না যে আসলে বাটনটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি। এটার ভিতরে অনেক কিছু ঘটনা আছে। এখন আমি ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে প্রথম, কারণ আমার ওই বাটনের ভিতরে যা যা কিছু আছে অনেকগুলো মেথড হয়তো তৈরি করা আছে, যে বললাম যে ক্লিক হইলো, টাচ হইলো, ফোকাস হইলো, এই ব্যাপারগুলো তো আমার ধরতে হবে। তো এটার জন্য অনেক বড় বড় ফাংশন সে তৈরি করে রাখছে গুগল। তো ওটার একটা অবজেক্ট আমি নিয়ে নেওয়ার মানে হচ্ছে যে ওই ক্লাসের ভিতরে যত মেথড আছে সবকিছু আমি এখন এটা দিয়ে এক্সেস করতে পারবো, ঠিক আছে। এটা দিয়ে আমি বাটনের ভিতরে যত মেথড আছে সব এক্সেস করতে পারবো। কিন্তু এই বাটনটা কোন বাটনটা সেটা তো এখন আমি বলিনি। কোন একটা বাটনে ক্লিক করলে এটা ঘটবে, আমি কোন বাটনে ক্লিক করলে এই ঘটনা ঘটাবো এটা তো আমি এখনো বলিনি। এই জন্য প্রথমে এই অবজেক্টের মধ্যে আমি ওই বাটনটাকে নিয়ে আসতে হবে, তাকে চেনাই দিতে হবে যে ওই বাটনটা তুমি এখানে ঢোকাও, ঠিক আছে। এই জন্য আমি যেটা করলাম, মাই বাটন নামে যে অবজেক্টটা আমি এখানে তৈরি করলাম এটার মধ্যে অ্যাসাইন করতেছি, ইকুয়াল মানে তো অ্যাসাইন করতেছি। ওকে বললাম তুমি এবার আর ফাইল থেকে এই বাটনের জন্য আইডি দিয়ে তুমি খুঁজে বের করে নিয়ে আসো আমি কোন বাটনের জন্য বলতে চাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। ফাইন্ড ভিউ বাই আইডি তার মানে আইডি দিয়ে খুঁজে বের করে নিয়ে আসা একটা ভিউকে। ভিউ মানে হচ্ছে ইউজার যেগুলো দেখতে পায়, এটা অনেক ধরনের ভিউ হতে পারে। তো তার মধ্যে আমি বললাম যে আর ডট আইডি ডট মাই বাটন। এই মাই বাটনটা কি জিনিস চিনলাম তো, এক্সটার্নাল ফাইলে প্লাস দিয়ে আমরা অ্যাড করছি যেটা। এই যে এখানে মাই বাটনটা আমরা প্লাস দিয়ে অ্যাড করছিলাম, এই বাটনটা কিন্তু আরে অ্যাড হয়ে গেছে এবং আরে অ্যাড হওয়ার কারণে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন ক্লাস দেওয়ার কারণে অ্যাড হচ্ছে। এখন দেখেন অ্যাড নাই এমন কোন জিনিসকে যদি আমি এখানে ফাঁকা ইউজ করি কাজ করবে কিনা বলেন তো? সে কি করবে? তাহলে এইটা আমরা তার কাছে কোনো আইডি না, তাহলে এটা তো শিওর হয়েছে যে আমরা যে মাই বাটন দিলাম মাই বাটনটা আইডিতে ঢুকছে, অবশ্যই ঢুকছে, না হলে এখানে কাজ করতো না। শো করবে, আর যদি এটার সাথে রিলেটেড মাল্টিপল অপশন না থাকে অটোমেটিক বাকিটা ফিল আপ হয়ে যাবে। যদি সিলেক্ট করার মতো থাকে তখন সে শো করে। হ্যাঁ, অনেকগুলো থাকলে বা একটার বেশি থাকলে শো করবে, আর যদি একটা হয় তাহলে সে অটোমেটিক বাকিটা ফিল আপ করে দেবে। তো দেখেন এখন এই বাটনটা এখানে ঢোকাচ্ছে, কিন্তু আমি বললাম এটা হচ্ছে একটা ভিউ। ভিউ অনেক ধরনের হতে পারে, টেক্সট ভিউ, ওয়েব ভিউ, ইমেজ ভিউ, তারপর বাটনও একটা ভিউ। তো এখন কোন ভিউ সেটা বোঝানোর জন্য এখানে সামনে আমি বাটন লিখে দিলে এই যে বাটন কিন্তু এই এই এখানে যেটা লিখতেছি এই অবজেক্টে জাস্ট এখানে কাস্টিং করে দিবা, একটা ব্র্যাকেটের মধ্যে জাস্ট এই নামটা এখানে লিখে দিলেই সে বুঝে যাবে যে এটা যে ভিউটা আসছে এটা একটা বাটন। আমি যদি টেক্সট ভিউ লিখে এখানে টেক্সট ভিউর কোনো একটা অবজেক্টকে অ্যাসাইন করে দেই আর এখানে যে বাটন, তাহলে সে কিন্তু ধরতে পারবে না, সে একটা টেক্সট ভিউকে বাটন মনে করে অ্যাসাইন করে দিতে পারে, ঠিক আছে। বা ধরেন একটা বাটনকে টেক্সট ভিউ মনে করে অ্যাসাইন করে দিতে কাজ করতে গেলে এক্সেপশন ধরা পড়বে এবং তখন আনফরচুনেটলি স্টপ যেমন বোঝা গেছে। অ্যাপ্লিকেশন যখন রান করতে যাবেন তখন ওই আনফরচুনেটলি স্টপ অ্যালার্ট দিয়ে বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশন, কারণ একটা টেক্সট ভিউকে বাটনের মধ্যে অ্যাসাইন করার চেষ্টা করা হচ্ছে, তখন ঝামেলা পাকাই দিবে আর কি। এবার আমি যদি btn আন্ডারস্কোর মাই বাটন ডট সামথিং বলি, কিছু একটা বললাম, ঠিক আছে। এখানে আছে ধরেন সেট আর কেমন লাগে সেট অন ক্লিক লিসনার। এখানে দেখেন অটোমেটিক্যালি একটা কাজ ঘটে গেছে, ঠিক আছে।
ঝামেলা আছে, এগুলি ঠিক হচ্ছে। এখন মনে করেন যে এই ফাংশনের ভিতরে যা কিছু লিখবো এটা হচ্ছে বাটনটাতে ক্লিক করলে কাজ করবে। এখন এই জিনিস দিয়ে কি ও বুঝতে পারবে আমি কোন বাটনের কথা বলতেছি? শিওর তো নাকি বলেন? মানে একটা বাটনের অবজেক্ট ডট সেট অন ক্লিক লিসেনার বা ধরেন কিছু একটা যা অন ক্লিক, যদি ক্লিক হয় তাহলে এই কাজ হবে। আমি বাটনের অবজেক্টটা দিয়ে যদি ডট অন ক্লিক লিখি এবং যদি তার ভিতরে কিছু লিখলে এমন হয় যে এটার ভিতরে জালিগোটা কাজ করবে বাটনে ক্লিক করে, এখন সে কি আসলে এইটুকু দেখে বুঝতে পারবে না যে এটা কোন বাটনে ক্লিক করতেছি? এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে মাই বাটন, এই বাটন, তার মানে এই বাটন ডট সেট অন ক্লিক লিসেনারে যা যা কিছু বলে দেবো তার মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে এটা হবে। কোন বাটন বোঝা গেছে তো? ক্লিয়ার নাকি ঝামেলা আছে? এবার এরর দিচ্ছে কেন? কন্ট্রোল শিফট ও দিলে কিছু জিনিস চলে আসবে। ঝামেলা করিস না ভাই। ঠিক আছে, আর এই জায়গাতে অন ক্লিক মূলত এটাকে যদি আমি এক লাইনে সাজাই জিনিসটা দেখতে এরকম হবে। আমি একটু বোঝানোর জন্য এক লাইনে করি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটও পরে যাই। এই দেখেন একটা ব্র্যাকেট এই জায়গায় শুরু হয়েছে, খেয়াল করছেন? এই জায়গায় শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে এখানে এসে। তার মানে এটা কিন্তু এখানটায় সেট অন ক্লিক লিসেনার হচ্ছে একটা মেথড, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট মানে মেথড দিয়ে হয়, তাই না? আর ক্লাস হলে সরাসরি সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবে। সেট অন ক্লিক লিসেনার একটা মেথড, তার ভিতরে দেখেন আরেকটা মেথড, এটাকে বলে কল ব্যাক ফাংশন। ঠিক আছে, একটা মেথডকে প্যারামিটারে পাস করে দিলাম। প্যারামিটার তো বুঝছি, যেমন আমরা এর আগে মেথড শেখার সময় কিন্তু বুঝছিলাম যে মেথডের মধ্যে আমরা কিছু জিনিস পাস করে দিই, সেই প্রসেস করে কিছু জিনিস রিটার্ন করে। পাস করি কি আমরা এর আগে ইন্টিজার পাস করছিলাম, স্ট্রিং পাস করছিলাম, কিন্তু এখানে দেখেন পুরো আরেকটা ফাংশন পাস করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন, হ্যাঁ, অথবা কল ব্যাক মেথড আর কি, যেহেতু আমাদের এটা জাভায় এটাকে মেথড বলে। তো এই ব্র্যাকেটটা মূলত ওখান থেকে শুরু আর এখানে শেষ, এই জন্য এখানে একটা সেমিকোলন লাগে। তার মানে হচ্ছে এখন আমাদের এই যে জিনিসটা করলাম এটা কিভাবে করছি এটা কি বুঝতে পারছেন? মানে এখানে কি কিভাবে আনলাম, আমি কিন্তু এত কিছু টাইপ করিনি, আমি কিন্তু অটো চলে এসেছে। আমি প্রথমে যখন সেট মাই বাটন ডট সেট অন ক্লিক এইটুকু লিখলে যে সাজেস্ট করলো, ওখান থেকে আমি অন ক্লিক লিসেনারকে চয়েস করলাম। করার সাথে সাথে এইটুকু ব্র্যাকেট এখানে এসে শেষ এবং মাঝখানে কিছু একটা জিনিস লাফা ছিল যে মাঝখানে অন্য কিছু একটা লাগবে, ওখানে আমি অন ক্লিক লিসেনার লাগবে। লিসেনার মানে হচ্ছে সে কিছু একটা শুনবে আর কি, আমার কাছ থেকে আমার কথা শুনবে, শুনে তারপর সে কাজ করবে। ওই শোনার ব্যাপারটাই হচ্ছে যে অন ক্লিক লিসেনার। যখন আমি ক্লিক করবো ওটাকে সে মানে সেন্স করবে, তারপরে সে কাজ করবে। তো ওই ব্যাপারটা আমি ব্র্যাকেটের ভিতরে পাস করে দিলাম যে নিউ অন ক্লিক লিখলেই সে সাজেস্ট করলো আমাকে। তো তারপর যখন নিউ অন ক্লিকের পরে আমি অন ক্লিক লিসেনারকে সিলেক্ট করলাম, সাথে সাথে এই মেথডটা অটো তৈরি হয়ে গেছে। এই মেথডটা অটো তৈরি হয়ে গেছে এবং তার ভিতরে লেখা আছে অন ক্লিক। ঠিক আছে, এবং এর ভিতরে আমি যদি কিছু একটা লিখি, তার মানে বাটনটার মধ্যে যদি টাচ হয় তাহলে এখানে যা লিখবো এই জায়গায় যা লিখে রাখবো তাই কাজ করবে। বুঝতে পারছি? এখন ধরেন এটাকে বেশি কিছু জটিল মনে হচ্ছে নাকি? অবশ্যই না, অনেকের কাছে তো মানে মাথার মধ্যে যাচ্ছে মনে হচ্ছে। এটা যাওয়া একটু প্রোগ্রামিং বুঝতে হবে এখন। অ্যান্ড্রয়েডে কোডিং করতে গেলে জাভা ছাড়াই কোডিং করতে গেলে তো জাভাটা ছাড়া তো অ্যান্ড্রয়েডে আপনি মানে জাস্ট ডিজাইন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো তো করতেই হবে আপনাকে, তাই না? এটা হচ্ছে একটা ক্লিক হলে কি হবে সেটা আমি এইটুকু জায়গাটা এখন রেডি হলাম। এখন এই জায়গায় আমি যা বলে দেবো ক্লিক করলে তাই করবে। প্রত্যেকটা বাটনে এই জায়গাটা এইটুকু লিখতে হবে যদি বাটনে ক্লিকে ইভেন্টে কিছু বসাতে চাই। তাহলে ওই যে ওই যে অন ক্লিক এটা লিখতে হবে, লিখতে হবে। আমাদের কি ফাইল তৈরি হয় বই বলে এপিক ফাইল তো তৈরি হয়, একটু ডেটা বলতে না আমি এখানে রান করে দেবো।
ঠিক আছে? তো আমাদের টেক্সট ভিউটা তো বুঝলাম কিভাবে টেক্সট ভিউ কাজ করতেছে, ঠিক আছে? সরি, আমরা বাটনটা বুঝলাম। এবার টেক্সট ভিউর জন্য সেম ভাবে একটা অবজেক্ট তৈরি করি। দেখেন আমরা টেক্সট ভিউর আইডি কি, টেক্সট ভিউ 1, এটা ডিফল্ট অবস্থায় থাকে। ধরেন এটাই আমি ইউজ করতে পারি, তাইলে এটাই ইউজ করবো। তাহলে আসেন এখানে আমি টেক্সট ভিউ টিভি দেখলাম দিলাম, ঠিক আছে? আর এখানটায় আমি একটা কাজ করি, এই যে বাটনটা যেভাবে আমি দেখাই দিলাম এইভাবে একটা ভিউ দেখাতে পারবো না? tv1 ইকুয়াল টু, বলেন আপনারা একটু কি লিখবো? আমি টেক্সট ভিউটার জন্য একটা অবজেক্ট তৈরি করতেছি, ব্র্যাকেটে লিখবো টেক্সট ভিউ। এই তো আপনারা শিখে গেছেন, কঠিন কিছুই না। এখানে আমরা কি লিখবো? টেক্সট ভিউ 1 বলেছিল ওখানে না, টেক্সট ভিউ 1। তার মানে আমাদের ওই টেক্সট ভিউটার একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই টিভি 1 এর কিছু করি, তার মানে ওই টেক্সট ভিউর জন্য কিছু করলাম, তাই তো? এখন এখানে ধরেন বাটনটাতে যদি ক্লিক হয় তাহলে শুধুমাত্র টেক্সটের লেখাটা চেঞ্জ করে দিব, আর বেশি কিছু করলাম না। ধরেন tv1 ডট একটা আছে সেট, একদম দেখেন আমাদের মানে বোঝার ভাষার মধ্যে সেট টেক্সট, তার মানে একটা টেক্সট সেট করো, তার মধ্যে ডট দিয়ে যখন সেট টেক্সট বলবো, অনেকক্ষণ আগে টাইপ করে রাখছি, আসতেছে। ঠিক আছে, এখানে আমি যা টেক্সট দিয়ে দেবো, ওখানে কি আছে? হ্যালো বাংলাদেশ নাকি? আমি এখানে দেখলাম মাই বিডি। ঠিক আছে, কি করলাম? বাটনের ক্লিক ইভেন্টের জন্য তো এইটুকু করলাম, এটা তো বুঝতে পারছি কিভাবে করছি আগের বার দেখলাম। বাটনের মধ্যে টেক্সট, এটা প্রবলেম না? বাটনের মধ্যে টেক্সট না, বাটনের ভিতরে আমি বললাম তো এই ফাংশনের ভিতরে যা করব তাই ওখানে ঘটবে। তার মানে ফাংশন একটা নিলে চলবে। হ্যাঁ, এটা এটা প্রোটেক্টেড, এটা প্রোটেক্টেড এর মানে কি আমরা তো জানি। মানে প্রথমে একটা তৈরি হয় যে ওই ক্লাসগুলো কাজ করবে না, প্রথম তিনটা করেন না। প্রথমে তো আমরা সব করছি প্রোটেক্টেড কি, পাবলিক কি, প্রাইভেট কি, সব নিয়ে এটা বাইরের প্যাকেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, বাইরে অন্য কোনো প্যাকেজ থেকে আমরা এই প্রোটেক্টেড জিনিসগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, যেটা করবো এখন এই জিনিসটা তো বুঝতে পারছেন যে টেক্সট ভিউটা বাটনটার জন্য একটা ফাইন্ড ভিউ আইডি দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, যে ওই বাটনটা, আর tv1 দিয়ে আমি একটা বোঝা দিলাম যে ওই টেক্সট ভিউটা। ঠিক আছে, এখন বাটনের অন দিয়ে সিগন্যাল লিখলাম, আর এই মেথডের ভিতরে বললাম যে এই টেক্সট ভিউতে সেট টেক্সট করো মাই ভিডিও। এখন আছে কি জানেন, হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশটা বাটনটাতে ক্লিক করলে হ্যালো বাংলাদেশ চেঞ্জ হয়ে মাই ভিডিও হয়ে যাবে। এখন দেখি আসলে হয় কিনা। আমি এখান থেকে বিল্ড করবো, যেহেতু আমার ইমেল নাই, আমি ফোনে এনে ইনস্টল দিয়ে ট্রাই করবো। জাস্ট এপিকেটা তৈরি হইলে হলো। আমি আপাতত এপিকে ফাইলটাকে কপি করে নিয়ে আসছি। জি, মাই না না, এটা একটা টেক্সট, নরমালি একটা স্ট্রিং লিখতেছি, ওই টেক্সট এর ভিতরে সেট মানে টেক্সট হিসেবে সেট করে দিব মাই ভিডিওতে। সেট করে রাখছিলাম লঞ্চিং, তার মানে তো বিল্ড হয়ে গেছে, তাই না? এটা লঞ্চ হয়েছে, বিল্ড হয়ে গেছে। সুপার ফাস্ট পেয়েছি ভিডিওটার জন্য। এটা হচ্ছে আমি এখন তো ভিডিও বন্ধ করে দিতে পারি নাকি? কোডিং তো প্রায় শেষ আমার।